আসসালামু আলাইকুম। এমএস এক্সেলে সহজে সিরিয়াল নাম্বার লেখার সহজ ৬টি উপায় আজকে আপনাদেরকে শিখাবো। সো চলুন শুরু করা যাক। কিভাবে আপনারা লিখবেন শুরু করা যাক। প্রথমে আমরা স্বাভাবিকভাবে কোনো ফাইলে যদি সিরিয়াল নাম্বার লিখতে যাই, প্রথমে আমরা এখানে ১ তারপরে ২ এভাবে লিখে তারপরে এই দুইটাকে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে মাউসটাকে যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নিই। ধরুন আমি ১০০টা নিলাম, এখানে ১০০ পর্যন্ত চলে আসছে। স্বাভাবিকভাবে এইভাবেই নিয়ে থাকি। সো আমি যদি আরেক পদ্ধতিতে দেখাই, এখানে ১ লেখা হলো, এখানে ১ লেখার পরে আমরা মাউসটা এইভাবে ড্র্যাগ করে আমাদের যতটুকু প্রয়োজন, সো আমাদের এতটুকু লেখার পরে এই যে একটা অপশন দেখতেছেন অটো ফিল অপশন, এখানে ক্লিক করে ফিল সিরিজে ক্লিক করার পর আমাদের আবার দেখেন সিরিয়াল নাম্বারটা কিন্তু চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, তো আমরা স্বাভাবিকভাবে এই দুইভাবে নিয়ে থাকি। সো আপনাদেরকে আরও কিছু টিপস শিখিয়ে দেব আপনারা কিভাবে আরও সহজ উপায়ে আপনাদের যতগুলো সিরিয়াল নাম্বার প্রয়োজন এক ক্লিকে নিয়ে নিতে পারেন। সো এরকম কিছু টিপস শিখিয়ে দেব। সো আপনাদেরকে আরেকটি টিপস সহজ আরও কয়েকটি টিপস শিখিয়ে দেব। সো চলুন শুরু করা যাক। সো আমরা প্রথমে ১ লিখে নেব। ১ লিখে নেওয়ার পর এখান থেকে এই যে কর্নারে দেখতেছেন এখান থেকে ফিল লেখা আছে, এই ফিল অপশনে চলে যাও। ফিল অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ফ্ল্যাশ ফিলে ক্লিক করে দেবো। দেখুন আমাকে অটোমেটিক সব কিছু চলে আসছে। ১ থেকে ১০০ পর্যন্ত আমার কিন্তু অটোমেটিক চলে আসছে। দেখুন ১০০ পর্যন্ত কিন্তু আমার অটোমেটিক চলে আসছে। সো আমরা যদি আরেকটা সহজ পদ্ধতিতে যাই, সো আমরা এখানে ১ লিখব। ১ লেখার পরে আমরা আবার ফিল অপশনে চলে যাব। ফিল অপশনে চলে যাওয়ার পর এখান থেকে সিরিজে চলে যাব। সিরিজে চলে যাওয়ার পর এরকম একটি টুল বক্স আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে কলামসে চলে যাব। কলামসে চলে যাওয়ার পর এখানে দেখবেন অটোমেটিক ১ লেখা রয়েছে। এবার এখানে আমাদের দ্বিতীয় সাইটে আমাদের কি লিখতে হবে। ধরুন আমি এখানে ১০০০ সিরিয়াল নাম্বার নিতে চাই। সো আপনাদেরকে আগে ৫০টি লিখে দেখাই। এখানে ৫০ দিলাম। ৫০ দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। দেখুন আমার কিন্তু অটোমেটিক ৫০টা সিরিয়াল নাম্বার চলে আসছে। সো আমি যদি এখানে ফিল অপশনে গিয়ে আবার সিরিজে গিয়ে এখানে যদি আমি ১০০০ লিখি, দেখুন ১০০০ লিখে দেবো। সরি, এখান থেকে কলামসে চলে গিয়ে এখানে ১০০০ লিখে দেবো। ১০০০ লিখে এখান থেকে ওকে করে দেবো। সো আপনারা এবার দেখুন, এই যে দেখুন আমার এই সিরিয়াল নাম্বারটা আমার ১০০০ পর্যন্ত চলে আসছে। কিন্তু এই যে দেখুন আমার ১০০০ পর্যন্ত চলে আসছে। ১০০০ পর্যন্ত চলে আসছে। দেখুন দেখুন আমার ১ থেকে ১০০০ পর্যন্ত চলে আসছে। সো আপনাদেরকে আরও কিছু দারুণ টিপস শিখিয়ে দেবো, যেগুলোর মাধ্যমে আপনারা একেবারেই সহজ উপায়ে সিরিয়াল নাম্বার লিখতে পারবেন। সো এটা করার জন্য প্রথমে আমাদেরকে কিছু ফর্মুলা ইউজ করতে হবে। একটা ফর্মুলা ইকুয়াল টু SEQ, এই যে সিকোয়েন্স নামে একটি ফর্মুলা আছে, এটাকে আমরা স্ক্রল করে এটা নিয়ে আসব। নিয়ে আসার পরে আমাদের এখানে আমরা কতগুলো সিরিয়াল নাম্বার চাচ্ছি। সো আমরা এখানে ধরুন আমি ৫০টা চাচ্ছি। এখানে ৫০ লিখে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার ক্লিক করব। সো দেখুন আমার ৫০ চলে আসছে। ৫০টা চলে আসছে। দেখুন এই যে আমার ৫০টা চলে আসছে। সো আমি যদি আমি যদি এখানে ক্লিক করে আমি যদি এখানে যদি আমি ৬০ দিয়ে দেই, ৬০ দিয়ে ইন্টার ক্লিক করি, দেখুন আমার ৬০টি চলে আসছে। এই যে দেখুন আমার ৬০ চলে আসছে। সো আমি যদি এখানে গিয়ে ১০০০ বানিয়ে দেই, এখানে ধরুন আমি ৬০০ করে দিলাম। ৬০০ করে ইন্টার করে দেবো। সো দেখুন আমার ৬০০টা চলে আসছে। এই যে ৬০০ পর্যন্ত চলে আসছে সিরিয়াল নাম্বার। সো দেখতে পাচ্ছেন আপনারা কোনো ইন্টারভিউতে গেলে হয়তো এই ভিডিওটি কাজে লাগতে পারে, তাই ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিতে পারেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। সো আমি আরেকটি টিপস শিখিয়ে দেব। এটা অনেক সময় অনেক কার্যক্ষেত্রে ব্যবহার হয় এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমি ইকুয়াল দেব, তারপর ROW লিখবো। লিখে আমি এখানে ব্র্যাকেট ওপেন আছে, আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমি দেখুন আপনারা ফলো করুন, আমি এখানে সাইন নাম্বার সেল থেকে আমি সিরিয়াল নাম্বারটা শুরু করতে চাচ্ছি। সো আমি সাইন নাম্বার সেল থেকে যেহেতু সিরিয়াল নাম্বার শুরু করতে চাচ্ছি, সো আমার এখানে সরি মিস্টেক হয়ে গেছে, এটা কেটে দেই।
সো এখানে আমি এই যে মাইনাসের জায়গা উপরে যে ঘরগুলো বাকি থাকবে, যেমন আমার এখানে 1 2 3 এখানে আরও 3টা সেল বাকি রয়েছে। সো আমার যদি এখানে 7টা সেল বাকি থাকতো, সো আমি এখানে 4 দিয়ে দিতাম। সো আমার যেহেতু 3টা সেল বাকি, তো রো এর সাথে আমাদের 3 মাইনাস করে দিতে হবে। 3 মাইনাস করে দিয়ে আমাদের ইন্টার ক্লিক করতে হবে। দেখুন আমার কিন্তু 1 চলে আসছে, 1 কিন্তু চলে আসছে। সো আমরা আমাদের এই লেখাটার আশেপাশে যদি কোনো লেখা থাকে, তাহলে আমি যদি এখানে ডাবল ক্লিক দেই, ডাবল ক্লিক দিয়ে আমাদের যতটুকু লেখা আছে অতটুকু, দেখুন আমার কিন্তু 1000 পর্যন্ত চলে আসছে। সো যদি না থাকে আশেপাশে দোনো সাইডের এক সাইডেও লেখা না থাকে, সো আমরা এবার ড্র্যাগ করে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু নিতে পারি। এই লাস্টের যে টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে একটি টিপস লুকিয়ে আছে। যেমন ধরুন আমি এখানে 9 নাম্বার সেলটা, এই 6 নাম্বার সেলটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি ফলো করুন, এই যে যেই দুইটাতে আমি ফর্মুলা ব্যবহার করেছি, যে দুইটাতে আমি ফর্মুলা ব্যবহার করেছি, ওই দুইটাতে ডিলিট ঘরগুলো ডিলিট করে দেওয়ার পরও আমার সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক রয়েছে। এখানে 5 এর পরে 7 চলে আসছে, আমার 6 নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছি, এই কারণে 7 চলে আসছে। কিন্তু এখান থেকে 5 এর পরে 6 চলে আসছে, কারণ আমি এখানে কিছু ফর্মুলা ব্যবহার করেছি, এখানে শক্তিশালী কিছু ফর্মুলা ব্যবহার করেছি, যার কারণে এখানে 7 আসছে। মানে সাধারণভাবে নেওয়ার কারণে, আর এখানে ফর্মুলা নেওয়ার কারণে আমি যদি দেখুন এখান থেকে আরও আমি 4 থেকে 10 পর্যন্ত আমি এখানে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখুন আমার 4 থেকে 10 পর্যন্ত ডিলিট করে দেওয়ার পর 3 এর পর আবার 4 চলে আসছে। হোয়াট, কিভাবে সম্ভব? এটাই হচ্ছে ফর্মুলার শক্তিশালী ফর্মুলার ধরন। দেখুন আমার এখানে 3 থেকে 12 পর্যন্ত চলে আসছে, এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি, আশা করি অনেক কাজে আসবে। শেয়ার দিয়ে রেখে দিতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বিষয়টি। আপনাদের আরও কোনো টিপস জানা থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ফলো করে দেন ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।